ধরেন হাদির রাজনীতি আমি কখনো সমর্থন করতাম না, কিন্তু ধরেন হাদির কিছু বক্তব্য বা হাদির কিছু বাচনভঙ্গি বা হাদির কিছু কথাবার্তা বা হাদির যে রাজনৈতিক বয়ান তৈরির যে ক্ষমতাটা, সেটা কিছু মানুষ নিশ্চয়ই এটাতে উচ্ছ্বসিত হয়েছে, কিছু মানুষ প্রলুব্ধ হয়েছিল এবং কিছু মানুষ মনে করেছিল যে আমার বয়সটা হয়তো তার মধ্যে দিয়ে রেজ হচ্ছে। যদি ডাক্তার রাকিব আল হাসান যে উনি ভাইও বলেছেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস, তিনি এই কথাটা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বা এই হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বা যে যদি গ্রেফতার হওয়া, ভারতে গ্রেফতার হওয়া, তাদেরকে ফেরাতে এই সরকার কতটা কাজ করেছে বা কতটা মানে উদ্গ্রীব হয়েছে বা কাজ করছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, হাদির যে ঘটনাটা আমি একটু প্রেক্ষাপটে একটু পর্যালোচনা করি। ব্যাপারটা হচ্ছে, ধরেন হাদি আহ, যেটা মাহবাজ যেটা বললেন যে হাদি 24-এর আন্দোলনে খুব বেশি নোন ফেস ছিলেন না, ইভেন সেটা ট্রু। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে হাদি একটা সোসাইটির কাছে একটা ভয়েস হিসেবে রেজ করেছিল, এটা তো ট্রু। ধরেন হাদির রাজনীতি আমি কখনো সমর্থন করতাম না, কিন্তু ধরেন হাদির কিছু বক্তব্য বা হাদির কিছু বাচনভঙ্গি বা হাদির কিছু কথাবার্তা বা হাদির যে রাজনৈতিক বয়ান তৈরির যে ক্ষমতাটা, সেটা কিছু মানুষ নিশ্চয়ই এটাতে উচ্ছ্বসিত হয়েছে, কিছু মানুষ প্রলুব্ধ হয়েছিল এবং কিছু মানুষ মনে করেছিল যে আমার বয়সটা হয়তো তার মধ্যে দিয়ে রেজ হচ্ছে। এবং সে জায়গা থেকে ধরেন মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন হাদি কম্পারিজন টু সালাউদ্দিন আহমেদ বা আদার দেন পলিটিক্যাল পারসনস, সেটা থ্রেটের চেয়ে বড় কথা হচ্ছে, ধরেন ওই টাইমের যে সিচুয়েশনটা ছিল বা হাদির পরবর্তী সময় যে ঘটনাগুলো ঘটলো, আপনি দেখেন হাদির পরবর্তী সময়ও ওই টাইমটা তো কিন্তু আমাদের সিচুয়েশনটা খুবই ভোলাটাইল ছিল এবং ইলেকশন হবে কিনা একটা সন্দেহ ছিল সবার মধ্যেই, রাজনৈতিক অঙ্গনও ছিল তখনও। এখনকার যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তখনও দেশে ফিরতে পারেননি। তো নানা সমীকরণ কিন্তু সেখানে ছিল এবং আপনি যদি হাদির পরবর্তী সময়কার যদি আপনি দেখেন, ইভেন হাদি যেদিন মারা যায় সেদিনও যদি আপনি দেখেন, প্রথম আলো, ডেইলি স্টারের মব, উদিচি, ইন্ডিয়ান উপ হাইকমিশনের বাসায় সামনে আক্রমণ, তো এই জাতীয় ঘটনাগুলো যদি আপনি মিলান, তাহলে ধরেন রাজনীতি তো কনস্পাইরেসি কিন্তু রাজনীতির একটা পার্ট। তো এখন এখানে আমি আপনি কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এগুলো তদন্ত দিন বা অ্যাকচুয়াল ঘটনা আমি আপনি কেউ জানি না, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের 2-2 4 মিললে বা 3-1 4 মিললে বা 5 থেকে 1 বিয়োগ করলে 4 মিলে, তো সে সূত্র অনুযায়ী অনেক কিছু এখানে কিন্তু মানে আন্দাজ করা যায়। তো সে আন্দাজ ভিত্তিক কথাবার্তা যদি আপনি বলি বা অনুমান নির্ভর বা তথ্য উপাত্ত বিশ্লেষণ নির্ভর করে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে, ধরেন এখানে একটা অংশ হাদিকে কেন্দ্র করে জল ঘোলা করতে চেয়েছিল, এটা স্পষ্ট। কারা করেছিল আমরা জানি না। এখন এটার মধ্যে কি কারা, সরকার ইটসেলফ কি জড়িত ছিল বা একটা গোষ্ঠী জড়িত ছিল কিনা, কোনো পলিটিক্যাল পার্টি জড়িত ছিল কিনা, যেটা হাদির বড় ভাই সবাইকে দোষারোপটা দায়টা সবাইকে দিচ্ছেন, কিংবা পার্শ্ববর্তী দেশ দায়িত্ব ছিল কিনা বা তাদের দেশে কোনো গোয়েন্দা সংস্থা দায়িত্ব ছিল কিনা, আমরা উই ডোন্ট নো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরেন এটা একটা যে ঘটনাটা ঘটলো, আজিজ ভাই যেটাই বললেন, যেটা একটা ন্যাক্কারজনক ঘটনা, রাজনীতির একটা কালো অধ্যায় এবং এটা যদি ধামাচাপা দেওয়া হয় এটাও কালো অধ্যায়, ডেফিনেটলি সব কিছুই ট্রু। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরেন এই মুহূর্তে আপনি যেটা বলছেন যে সরকার আন্তরিক কিনা বা সরকার চেষ্টা করছে কিনা, সরকার তো এই সরকার যখন ক্ষমতা নিল তারপরে কিন্তু মানে আসামিরা যে আছে তাদের জিম্মায় সেটা কিন্তু তারা ঘোষণা দিয়েছে। কিন্তু ব্যাপারটা এখানে বুঝতে হবে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে ধরেন সালাউদ্দিন সাহেব যখন গুমের পর 61 দিন পর ওনাকে যখন পাওয়া যায়, তারপরে কিন্তু দেশে ফিরতে পারেনি, কারণ এখানে দুই দেশের যে যে সমস্যাগুলো, রুলস রেগুলেশনের গুলো অনেক জটিলতা, প্রসেসিং এর বিষয়গুলো অনেক জটিল। তো সেই জায়গা থেকে ধরেন আমি মনে করি, যেহেতু হাদির যে হত্যাকারী বা সহযোগকারী, ইভেন যার মোটরসাইকেলটি তাকেও শনাক্ত করা গেছে, তাই মনে করি যে কূটনীতিক পর্যায়ে এটা এমন কোনো বড় ডিল না যে মানে এটা তো শেখ হাসিনা না যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার হাদির খুনিকে হওয়া দুটো ডিফারেন্ট জিনিস। তাই মনে করি যে সরকার যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত্তিতে এটা ফেরত আনবে এবং ফেরত আনবে যে তাদেরকে জবানবন্দি তখন বোঝা যাবে যেটা পেছনে কারা জড়িত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা মানে এত সূক্ষ্মভাবে এটা হয়েছে, ধরেন আপনি যেটা উনি যেটা বললেন, ধরেন মানে মানে খুব স্মুথলি একেবারে ছক আকার করে আপনার বিজয়নগর ঘটলো, আপনার তারপরে ময়মনসিংহ বর্ডার দিয়ে বা শেরপুর বর্ডার দিয়ে পার হলো। তো এখান থেকে যে 4-5 ঘন্টা আমাদের পুলিশের কাছে নিশ্চয়ই প্রযুক্তি রয়েছে, পুলিশ এই জায়গায় কি দায় দেখেন, কার দায় দেখেন? মানে এখানে তো ডেফিনেটলি যে সরকার দায়িত্ব ছিল সে সরকারের দায়িত্ব, এটা যদি এই সরকার আমলে করতো তাহলে এই সরকারের দায়িত্ব থাকবে, এটা খুব সিম্পল হিসাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরেন সরকার, আমি আগে আপনাকে বলছি, সরকার যদি ইটসেলফ এটা পার্ট হয়ে থাকে তাহলে এই জিনিসটা কিন্তু অনেক জলগোলা, আমরা কিন্তু জানি না। কিন্তু এখন যেহেতু ধরেন এটা সুরাহা এখন পর্যন্ত এই পর্যায়ে পৌঁছেছে, আমি মনে করি যে সরকার যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত্তিতে এটার ফেরত আনা সম্ভব এবং তার পরবর্তীতে এগুলা উন্মোচিত হবে। আর আমি যেটা আপনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, মানে মমতা ব্যানার্জির যে কথাটা, সেটার ডেফিনেটলি ওই দেশের উনি পরাজিত প্রার্থী বা জয়ী প্রার্থী হলে আমার কিছু যায় আসে না, উনি কি বলছে এটা তার ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার। কিন্তু যেহেতু ধরেন উনি একটা কথা বলেছেন, যদি আমি নামটা বলে দিই তাহলে দেশে উত্তাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, এটা জানেন
নিশ্চয়ই জানেন, জানবেন না কেন, নিশ্চয়ই জানেন। যদি যদি তারা জড়িত থাকেন বা তাদের ক্ষেত্রে স্ক্রিপ্টেড যদি কোনোভাবে তাদের ইন্ধন হয়ে থাকে, যেমন আপনাকে আরেকটা ঘটনা বলি, ধরেন সুকরঞ্জন বালি যিনি সাইদির জি। সাক্ষ্য দিয়েছেন, তাকেও কিন্তু পরবর্তী সময় পাওয়া ইন্ডিয়াতে গেছে, পাওয়া গেছে। জি, এরকম বাংলাদেশে অহরহ ঘটনা আছে, আপনার পাওয়া গেছে, তাই না? তো সুতরাং বাংলাদেশের যে ইন্টারনাল পলিটিক্সের মধ্যে যে ইন্ডিয়ান যে হেজিমনিটা, তো সে জায়গা থেকে ইন্ডিয়া অনেক কিছু এখানে দৃশ্যমান অদৃশ্যভাবে কন্ট্রোল করার চেষ্টা করে হয়ে আসছে। এটা বিগত ধরেন 97 আগেও ছিল, 97 পরেও ছিল, শেখ মুজিব হত্যাকাণ্ডও ছিল, জিয়া রহমান হত্যাকাণ্ড ছিল, প্রত্যেকটি জায়গায় ছিল। তো সে জায়গা থেকে এগুলা উড়িয়ে দেওয়া যায় না। এবং রাজনীতির এমন একটা জিনিস, ধরেন রাজনীতি অনেক কিছু কিন্তু আনটোল্ড স্টোরি হিসেবে থেকে মানে যায়। আমি এই মানে আমি শেষ করি, এই জায়গাটা ধরে নিতে পারি না যে এই রাজনীতির ঘটনায় অনেক কিছুই ভারতের কিছুটা সম্পৃক্ততা আছে কিনা। রাজনীতির অনেক কিছু আনটোল্ড স্টোরি হিসেবে থেকে যায়। তো আমি মনে করি ধরেন হাদি হত্যা শেষ পর্যন্ত হয়তো এমন হতে পারে আনটোল্ড স্টোরি হিসেবে থেকে যাবে, কিন্তু আমি মনে করি যে সরকার যথেষ্ট আন্তরিক, এবং যেহেতু এর পিছনের যে ঘটনাগুলা, এর পিছনে ধরেন দৃশ্যমান আয়তে, ভিজিবল আয়তে দেখা যাচ্ছে যে এখানে ইন্ডিয়া বা এই সরকার বেনিফিশিয়ারি হওয়ার কোনো সুযোগ নাই, বা আমলিগও বেনিফিশিয়ারি ওভাবে হওয়ার সুযোগ নাই, যেটা করলে বেরোলে আমলিগ চলে আসবে বা আসতে পারবে না, এই জাতীয় কোনো ইকুয়েশন নেই। তাই মনে করি যে এই জিনিসটা দুই দেশের সম্পর্কের ভিত্তিতে মানে ইনভিজিবল যতটুকু হওয়া দরকার ভিজিবল হওয়ার জন্য সেটুকু সরকার করার চেষ্টা করে। বাট রাজনীতির আনটোল্ড স্টোরি হিসেবে অনেক কিছু থেকে যায়, আনটোল্ড স্টোরি হিসেবে থেকে যেতে পারে।